পাকিস্তান সুপার লিগ পিএসএল এর আসন্ন আসরে বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাস ও নাহিদ রানাকে দলে নিয়েছে দুইটি ফ্র্যাঞ্চাইজি। তবে এখনও তাদের মাঠে নামার নিশ্চয়তা নেই, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের এনওসি এখনও ইস্যু করেনি। বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন। তার গতির জোর দেখে পিএসএল এর দলগুলো আগ্রহ প্রকাশ করে এবং শেষ পর্যন্ত তিনি দলও পেয়েছেন। তবে বিসিবির অনুমতি না পেলে তার অভিষেক স্বপ্ন আপাতত বাস্তবায়িত হবে না। অন্যদিকে এর আগে 2023 সালে লিটন কুমার দাস কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেললে উল্লেখযোগ্য প্রভাব রাখতে পারেননি। এবার পিএসএল এ সুযোগ পেয়েও তার খেলা অনিশ্চিত হয়ে আছে। বিসিবি সাধারণত কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এনওসি দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে, বিশেষ করে জাতীয় দলের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে। বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বোর্ডের অভ্যন্তরীণ সূত্র থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম জানতে পেরেছে দুই ক্রিকেটারকেই হয়তো এনওসি দেওয়া হতে পারে, তবে নির্দিষ্ট শর্তে। বোর্ড চাইছে তারা যেন জাতীয় দলের খেলা মিস না করেন এবং ইনজুরির ঝুঁকি এড়াতে পর্যাপ্ত বিশ্রাম পান। পিএসএল এর দলগুলো বাংলাদেশি তারকাদের দলে নিতে আগ্রহী থাকলেও বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিশেষ করে নাহিদ রানা তরুণ প্রতিভা হয়, তাকে দলে রেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চায় তার ফ্র্যাঞ্চাইজি। লিটন দাস ও নাহিদ রানার পিএসএল এ খেলা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে কৌতূহল রয়েছে। বিসিবির সিদ্ধান্তই ঠিক করে দেবে তারা পাকিস্তানে খেলতে পারবেন কিনা। ক্রিকেট ভক্তরা আশায় আছেন দুই তারকাকে এবার পিএসএল এর মঞ্চে দেখার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, আপনারা কারা কারা লিটন কুমার দাস ও নাহিদ রানাকে এবার আসন্ন পিএসএল এ দেখতে চান, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।